আপনার ছেলে মেয়ে কয়টা? তো কি হয়েছে, ছেলে মেয়েগুলো কি করেছে আপনার সাথে? আমার যা ছিল সব নিয়ে চলে গেছে। আপনার খাওয়া দাওয়া কিভাবে করছেন দিদা? লোকের কাছে চেয়ে যাচ্ছি। ইনার ছেলে এবং মেয়ে বিশ্বাসঘাতক দুটো যেন এই ভিডিওটা দেখতে পারে যে তার বাবা মা কত কষ্টে আছে সেই। তো আজকে এসেছি আমি উত্তর 24 পরগনার এই যে হালি শহরে এই যে একজন বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবার কাছে। তো ইনাদের জীবনের এমন একটা সমস্যা হয়ে গেছে যে নিজের ছেলে এবং নিজের মেয়ে ইনাদের যা সম্পত্তি ছিল সবকিছু নিয়ে চলে গেছে, তাই তো? দিদা কি নাম আপনার? মিঠু দেব। মিঠু দেব। আপনি আমাকে ফোন করেছিলেন, অনেকদিন ধরেই ফোন করছেন আমি দেখছি। কি সমস্যা হয়েছে আপনার বলুন তো আমাকে। আমরা এখন অসহায়, আমাদের খাওয়া দাওয়া চলছে না, আমরা অসুস্থ, আমাদের দেখাশোনার কেউ নেই, আমরা মানুষের কাছে চেয়ে চিনতে আমাদের খেতে হচ্ছে। আমার স্বামীরও খুব শরীর খারাপ। এটা আপনার স্বামী? আপনার নাম কি? বিদ্যুৎ দেব। আপনার কি হয়েছে, অসুখ হয়েছে আপনার? হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম? আর আপনার আপনার কি সমস্যা? নার্ভের প্রবলেম, হাই প্রেশার। আর আপনি আপনি তো চলাফেরা করতে পারেন না। আপনার আপনার ছেলে মেয়ে কয়টা? তো কি হয়েছে, ছেলে মেয়েগুলো কি করেছে আপনার সাথে? আমার সাথে আমার যা ছিল সব নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনাদের যা সম্পত্তি ছিল সবকিছু নিয়ে চলে গেছে? আপনাকে দেখে না, খাবার দেয় না? বলেছিল বয়স্ক লোকদের দিয়ে রান্নাটুকু করতাম, গ্যাস সিলিন্ডারটা চালাকি করে নিয়ে চলে গেছে। আচ্ছা, রান্না যে করবেন সে গ্যাস সিলিন্ডার অব্দি নিয়ে চলে গেছে? তো আপনাকে কি বলেছিল? আমাকে বলেছিল আমার মেয়ে যেটু 3.5 কাঠা জায়গা দেবে, হ্যাঁ। সেইখানে তো ওদের বাড়ি করে আমরা নিয়ে যাব অসহায়। মানে আপনার যা সম্পত্তি ছিল সবকিছু ছেলে মেয়ে লিখে নিয়েছে, নেওয়ার পরে আপনাদের তখন বলেছিল যে আপনাদের যখন বয়স হবে তখন দেখবো। তারপরে বলুন। তারপরে 50,000 টাকা ছিল, সেটাও জামাই মেয়ে হাত বুলিয়ে নিয়ে নিচে বলছে যে একটা তো পারমেন্ট পয়সার দরকার, নাই 5 জন চলবো কি করে, দাও আমরা তো তোমাদের দেখবই। তারপর নেওয়াও শেষ, সম্পর্কও শেষ, আর খোঁজও নেই না, বলছে বললে পরেও কাজ করবো না। আপনার মেয়ে বলছে, আর ছেলে? ছেলে বলছে আমি আর এইসবের মধ্যেই না, আমাকে ডাকবাই না কোনো রকম। ছেলেও এরকম বলছে? আপনারা এরকম অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, আপনি চলাফেরা করতে পারেন না, তো ছেলে এখন বলছে যে তোমরা মরে গেলেও আমাদেরকে ডাকবা না? ইসরে বাবা, এরকম বলছে? এই মানুষ দুটো আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ দুটো কান্না করছে, মানে কান্না করছে এনার কষ্ট। আপনার খাওয়া দাওয়া কিভাবে করছেন দিদা? লোকের কাছে চেয়ে যাচ্ছি। লোকের কাছে চেয়ে খাচ্ছেন? আপনাদের আপনাদের অনেক সম্পত্তি ছিল, মানে সম্পত্তি ছিল, ছেলে মেয়ে নিয়ে যাওয়ার পরে এখানে আপনাদের এই যে একটা ঘর আছে, ঘরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। আর বলেছিল যে বয়সকালে আপনাদেরকে দেখবে, কিন্তু এখন কোনো খবর রাখে না। আর আপনার হার্টের সমস্যা, হার্টের প্রবলেম। আর রান্না বান্না কে করে, আপনি? জোগাড় করতে বললেও করে, আর না জোগাড় করতে পারলে? না খেয়ে মুড়ি খেয়ে থাকতে হয়। মুড়ি খেয়ে থেকে যান। আজকে কি খেয়েছেন সকাল থেকে? কিচ্ছু না, কিচ্ছু খাননি এখনো? মানে সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাননি? খেয়ে দেবে যাওয়ার লোক নেই। মানে দেখছেন এই যে বৃদ্ধ মানুষটা এখানে কান্না করছে, আর এই যে বয়স্ক মানে দিদা বলবো, মা বলবো, এত কান্না করছে। ইনি যে ইনার মানে ইনি চলাফেরা করতে পারে না, এই যে হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, মানে কিছু কাজকর্ম করতে পারে না। যে বয়স্ক মানুষ, মানে ছেলে মেয়ে সব আছে, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই বাবা মা আজকে অসহায়, তাই তো? ছেলে কোথায় থাকে এখন আপনার? ওইদিকে ভাড়া থাকে। ভাড়া থাকে, আপনাদের কাছে থাকে না? ছেলের নাম কি? প্রসাদ দেব। প্রশান্ত দেব। প্রসাদ দেব। প্রসাদ দেব। আর মেয়ের নাম? মমতা সাহা। মমতা সাহা। তো তারা আপনাদের সাথে কেন এরকম করলো? তোরাই জানে আমরা কি অপরাধ করেছিলাম। কারো কাছে আমি মানে ন্যায্য বিচার পাইনি। কেউ আপনি 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 কেন কান্না করছেন দাদু? আপনার চোখের জল আমার খারাপ লাগছে, কেন কান্না করছেন? কষ্ট হচ্ছে আপনার? কে দেখবে? এ যদি মরে যায় আমাকে কে দেখবে? দেখার কেউ নেই, কেউ দেখার নেই আমাকে। কি করবো আমি? কোনো উপায় নেই। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা হালি শহরে এই যে বৃদ্ধ দুটো মানুষের কাছে। মানে এসে আমি আমার নিজেকে সামলাতে পারছি না এদের সাথে কথা বলে, এদেরকে দেখে। ইনাদের একটা ছেলে একটা মেয়ে, ইনাদের একটা ঘর আছে, ইটের বাড়ি একটা আছে, এবং সম্পত্তি ইনাদের ছিল 50,000 টাকা ছিল,
বাড়ি ছিল এবং জমি জায়গা সব কিছু ছিল। ওনার মেয়ে বলেছিল যে তোমাদের যা সম্পত্তি আছে আমার নামে দিয়ে দাও, তোমরা যখন বয়স হবে, বৃদ্ধ হবে তোমরা, আমি তোমাদেরকে দেখবো, খাওয়াবো, পড়াবো, সবকিছু করব। বয়স্ক বাবা মা জানেন তো, বাবা মায়ের মেয়ের উপর একটু দরদ বেশি, মেয়েকে সবকিছু লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে মেয়ে এখন বাবা মার খবর রাখে না। ইনার হার্টের সমস্যা, এনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই যে বয়স্ক মা, ইনি হাঁটতে পারছে না, ইনার প্যারালাইসিস হয়ে গেছে, নার্ভের সমস্যা হয়ে গেছে, ইনার হচ্ছে আপনার থাইরয়েড হয়েছে, ইনি চলাফেরা করতে পারে না, রান্না করতে পারে না, কিছু করতে পারে না। কিন্তু এই বয়স্ক মানুষ দুটাকে আজকে নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের ছেলে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ইনি শুধু অঝরে কান্না করে যাচ্ছেন। আমি যখন থেকে এসেছি, আজকে সকাল থেকে ইনাদের খাওয়ার জুটেনি যে ইনারা কিছু খাবে। সকাল থেকে কোনো খাওয়ার জুটেনি আপনাদের কিছু খাওয়ার। আপনি কি খেয়েছেন? কিছু খাননি? খাওয়ার নেই কিছু বাড়িতে? কিছু খাওয়ার নেই? ইস, দেখতে পাচ্ছেন এই যে মানুষটা শ্বাসকষ্ট, বয়স্ক মানুষ, ইনি মানে ইনার বাড়িতে খাওয়ার নেই যে কিছু খাবে। এই যে এটা হচ্ছে ইনাদের বাড়ি, এখানে এনারা রান্না করে। এই জায়গাটা থাকে একটা মাত্র ইটের ঘর, এখানে একটা ইটের ঘর আছে, এই ঘরের মধ্যে থাকে, কিন্তু ঘরটা ইটের, কিন্তু বাড়িতে খাওয়ার নেই। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা রান্না করবে, চিনি নেই, চা পাতা নেই, কিচ্ছু নেই। বাড়িতে চাল আছে আপনাদের? এক মুঠো চাল অব্দি নেই। মুড়ি আছে কটা মুড়ি আছে? কটা মুড়ি আছে বাড়িতে? এক মুঠো চাল নেই যে রান্না করবেন। এই যে ইনার দেখছেন না, ইনার হার্টের সমস্যা, শ্বাস নিতে কষ্ট হয়। ইনার চোখের জল পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ইনার চোখের জল মানে আমার হাতে পড়ছে। মানে এর থেকে কষ্ট, এর থেকে খারাপ মানে পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। যে একজন বাবা চোখের জল ফেলছে, একজন বাবা যখন চোখের জল ফেলে, আমার মতো সন্তানেরা মানে এভাবে থাকতে পারে না। আমারই কষ্ট লাগছে এই যে বাবাকে দেখে যে ইনার চোখের জল পড়ে যাচ্ছে এক মুঠো খাওয়ার জন্য, যে এক মুঠো ইনি খাবে। নিজের সন্তান ইনাকে ধোকা দিয়ে চলে গেছে, ইনার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজের সন্তান দুজন, একটা ছেলে একটা মেয়ে চলে গেছে। আমি আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আজকে আপনাদের যা বাজার হবে, ঠিক আছে? এখানে এটা নিন, ঠিক আছে? আপনি কিছু বাজার করে আজকে নিয়ে আসবেন, নিয়ে এসে খাবেন। হ্যাঁ, আমার যতটুকু সামর্থ্য হলো আমি দিলাম। আপনি বাবা কান্না করে, এই যে বাবার চোখের জল, এই চোখের জলের দাম কিন্তু আপনার সন্তানদেরকে দিতে হবে। আপনি যে চোখের জলটা ফেলছেন, এই চোখের জলের দাম আপনার সন্তানদেরকে দিতে হবে আপনাকে। এই যে এই বৃদ্ধ বাবা মায়ের সন্তানেরা তোমরা দেখছো, তোমাদের এই বাবা মায়ের চোখের জল পড়ছে, দেখছো? তোমার বাবার চোখের জল, তোমার এই যে মায়ের চোখের জল দেখছো? তোমাদেরকে একদিন ঠিক এই চোখের জলের দাম দিতে হবে। আমি এখানে তোমাদের বাড়িতে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এই মানুষ দুটো যে এত কষ্ট করে আছে, মানে সারাদিন কিছু না খেয়ে না দিয়ে মানুষটা একটা ঘরের মধ্যে পড়ে থাকে, একটা বিছানার মধ্যে মানুষটা চলাফেরা করতে পারে না, পড়ে থাকে। তোমাদেরকে এদের চোখের জলের দাম একদিন দিতে হবে। এরকম সন্তান যেন ভগবান না পাঠায় পৃথিবীতে। মানে কারো যেন এরকম সন্তান না হয়, আপনার শত্রুরও যেন এরকম সন্তান না হয়। মানে এই মা বাবার সাথে যে বিশ্বাসঘাতকতা সন্তানেরা করেছে, দাদা বলেন। আমাদের পরিস্থিতি আমার হয়ে যাবে, তখন এগুলোকে দেখার মতো কেউ থাকছে না। ওই জন্য না পায়ের ডিফেক্টটাকে আমি টেস্ট করে পারতাম, বাগমোড় থেকে এটা করিয়ে নিয়ে ছেড়ে বাড়ি এসে করিয়ে যাবে। 2,000 টাকা ধাক্কা, কেউ পাচ্ছি না। পাড়ে এত বড় বড় সব লোক আছে, কাছে সাহায্য পাচ্ছি না, পার্টির তরফ থেকেও কিছু পাচ্ছি না। আচ্ছা, মানে আপনার যে এই যে চিকিৎসা করাবেন, কি করাতে হবে বললো উনি? আমি বুঝলাম না। নার্ভের চিকিৎসা করানোর জন্য। আচ্ছা, মানে ইনারা যে চিকিৎসা করাবে সেই টাকাটা আপনাদের কাছে নেই? কারো কাছে সাহায্য পাচ্ছেন না? পাড়ার কেউ সাহায্য করছে না? পার্টির লোক কেউ সাহায্য করছে না? সবার কাছে গিয়েছেন? ন্যায্য বিচার কোথাও পাইনি আমি। তো আপনারা হালি শহর থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের এই পাড়াটার নাম কি? নতুন পল্লী। হালি শহরের নতুন পল্লী থেকে যারা আপনারা ভিডিওটা দেখছেন, সবাইকে একটা চিত্তরঞ্জন নতুন পল্লী, হালি শহর চিত্তরঞ্জন নতুন পল্লী, আপনার আশেপাশে যারা ভিডিওটা দেখছেন সবাই এই বাবা মাকে যদি একটু সাহায্য করেন, এসে একটু যদি চাল ডাল কিনে দেন, কিংবা কেউ যদি একদম, আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে দিলাম, এরকম কেউ যদি একটু করে সাহায্য করেন, তাহলে বাবা মায়েরা চিকিৎসা করতে পারবে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, যেন এরকম বৃদ্ধ বাবা মা, এই যে হার্টের একজন রোগী, এই মানুষটা যেন সুস্থ হতে পারে। এই যে বৃদ্ধ মা চোখের জল ফেলছে, এই বৃদ্ধ মা যেন সুস্থ হতে পারে। তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং ইনার ছেলে এবং মেয়ের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন। ইনার ছেলে এবং মেয়ে বিশ্বাসঘাতক দুটো যেন এই ভিডিওটা দেখতে পারে, যে তার বাবা মা কত কষ্টে আছে, সেই বিশ্বাসঘাতকতার কাছে আমি ভিডিও পৌঁছাতে চাই। তারা যেন আপনাদেরকে দেখতে পায় যে আপনারা কতটা কষ্টে আছেন। ইনারা রান্না করে খেতে পারে না, এক মুঠো বাড়িতে চাল নেই, একটা আলু নেই যে ইনারা রান্না করবে। এই মানুষ দুটো কত কষ্টে এখানে আছে। তো ঠিক আছে দিদা, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকে যে টাকা দিলাম এই টাকা দিয়ে আজকে বাজার করে এনে আপনারা একটু ভালো মন্দ একটু ভালো করে খাবেন। আর আপনি আর চোখের জল ফেলবেন না দাদু, খারাপ লাগছে, আপনি আর কান্না করবেন না, আপনি ভালো হয়ে যাবেন, ঠিক আছে? আমরা সবাই আপনার পাশে আছি, আমরাও আপনার সন্তান,
আমরাও আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে না দেখুক আমরা দেখবো, ঠিক আছে? আমরা সবাই আপনাদেরকে যতটুকু করে পারবো একটু করে সাহায্য করব। হ্যাঁ, ভালো থাকবেন। আপনি বাবার মতো মানুষ, আপনি কান্না করছেন, খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে দেখে। মানে কি করে এই মানুষটার চোখের জল, মানে কোটি টাকার মূল্য এই মানুষের চোখের জল, সেই চোখের জল আজকে ঝরে পড়ে যাচ্ছে। মানে এর থেকে খারাপ পৃথিবীতে কিছু হতে পারে? ঠিক আছে দিদা, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আমি যেন আবার আপনার কাছে আসতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন দাদু, ভালো থাকবেন দাদু। হ্যাঁ, আসবো আবার, ঠিক আছে। হুম।